হ্যালো এভরিওয়ান, এই ভিডিওর টপিক হচ্ছে ওয়াইল লুপ। আমি ফার্স্টে এক্সপ্লেন করবো লুপ কি অ্যান্ড দেন ওয়াইল লুপ কিভাবে কাজ করে আমি এটা দেখাবো। সো লুপ ডিফারেন্ট টাইপের, অনেক টাইপের হয়। তো আমরা এই ভিডিওতে ওয়াইল লুপটা দেখব। ওকে, সো লুপ কি? লুপ ইজ বেসিক্যালি আমাদের একটা কাজ আমরা একটা লুপের মধ্যে রেখে দিলে জিনিসটা কি হবে, বারবার এক্সিকিউট হবে। সো আমরা ফার্স্ট করে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখেছিলাম হ্যালো এভরিওয়ান। সো আমি এটা যখন রান করেছিলাম হ্যালো এভরিওয়ান আমাকে আউটপুট দিয়েছিল। আমি চাচ্ছি এইটা আমাকে 5বার দেখাবে। সো কি করতে পারি, আমরা এটাকে 5বার লিখতে পারি। সো 5বার লেখার পর কি হলো, হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান এভাবে করে 5বার আমাকে দেখালো। বাট আমার 5বার একটা জিনিস লেখার জন্য এটা একটা রিডান্ডেন্ট ওয়ে যে 5বার প্রিন্ট ফাংশন লিখে এভাবে করে হ্যালো এভরিওয়ান লেখা। তখন আমরা কি করবো, একটা লুপ ইউজ করবো। লুপ এমন একটা টেকনিক যে টেকনিকটা ইউজ করে আমরা আমাদের একটা সার্টেন কাজ আমরা বারবার করতে পারি। সো আমি এখানে সিম্পল এই প্রিন্ট স্টেটমেন্টটাই বারবার করব লুপ ইউজ করে। তো পাইথনে ওয়াইল লুপের, পাইথন না অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে ওয়াইল লুপের জন্য সেম কনসেপ্ট। সো সেম কনসেপ্টটা কি, আমার তিনটা ফ্যাক্টর মাথায় রাখতে হবে। তিনটা ফ্যাক্টর কি কি? ফার্স্ট ইজ আমাদের একটা কাউন্টার রাখা। কাউন্টারটা কি, আমার লুপটা যে কয়বার ঘুরতেছে সেটা কাউন্ট করবে। সো এটা একটা ভ্যারিয়েবল, আমি একটা ভ্যালু রাখতে পারি, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারি। সো আমি কাউন্টার, আমার ভ্যারিয়েবলটার নাম দিতে পারি কাউন্ট ইকুয়ালস টু 1, আমি সেট করে দিলাম। সো এটা আমার একটা কাউন্টার ভ্যারিয়েবল, এটা আমার কাউন্ট করবে যে আমার লুপটা কয়বার ঘুরছে। অ্যান্ড দেন যেহেতু এটা ওয়াইল লুপ, আমাদের একটা কিওয়ার্ড শিখবো আমরা, সেটা হচ্ছে ওয়াইল। সো ওয়াইল লিখবো। ওয়াইল লেখার পর কি করবে, বেসিক্যালি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো। আমরা কন্ডিশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি আমরা আগের ভিডিওতে দেখেছি, ইফ এলস কন্ডিশনে, যে একটা কন্ডিশন হলে কি করব অ্যান্ড না হলে কি করব। সো কন্ডিশন দিব এবং কন্ডিশনটা ট্রু হলে কি সার্টেন কাজ করবে। সো এখানেও সিমিলারলি একটা কন্ডিশন দিব, ওই কন্ডিশনটা ট্রু হলে এই লুপটা রান করবে। ওয়াইল একটা লুপ। সো কন্ডিশনটা কি হতে পারে, আমি চাচ্ছি আমার এই ওয়াইল লুপটা, আমার লুপটা 5বার ঘুরবে, আমি এটা চাচ্ছি। সো কি করতে পারি, আমার কাউন্টের ভ্যালু 1, আমি 1, যেহেতু কাউন্টের ভ্যালু 1, আমি বলতে পারি যে কাউন্টের ভ্যালু যতক্ষণ 5-এর থেকে ছোট অর ইকুয়াল না, উইচ মিনস কাউন্টের ভ্যালু 1 যতক্ষণ না কাউন্টের ভ্যালু 5 হবে আর 5-এর থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা ঘুরবে। ওকে, দেন আমি আমার প্রিন্ট স্টেটমেন্টটা লিখতে পারি, জাস্ট হ্যালো লিখলাম। ওকে, তো আমি যদি এটাকে রান করি আমার লুপটা কাজ করবে, বাট এটা একটা ইনফাইনাইট লুপ হয়ে যাবে। কিভাবে? দ্যাটস বিকজ আমার এই কাউন্ট ভ্যারিয়েবল, এই ভ্যালুটা, এই ভ্যালুটা অলওয়েজ 1 থাকতেছে, আমি এটা কোনো চেঞ্জ করতেছি না। তো এখানে কি হচ্ছে, কাউন্টের ভ্যালু ফার্স্ট আমি 1 দিচ্ছি অ্যান্ড দেন এখানে ওয়াইলে এসে কন্ডিশনটা চেক করবে। সো 1 ইজ লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা। সো হ্যাঁ, 1 ইজ লেস দেন 5, সো কন্ডিশনটা ট্রু হলো। ট্রু হওয়ার পর কি করবে, ওয়াইলের ভিতরে এই কোডটুক এক্সিকিউট হবে। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার ওয়াইল ইফ এলসে আমরা যেরকম দেখেছিলাম যে একটা ইনডেন্টেশন রাখতে হয়েছিল, সো আমাদের ওয়াইলের ক্ষেত্রে একটা ইন্ডেন্টেশন রাখতে হবে। এটা বেসিক্যালি ইন্ডেন্টেশনটা দিয়ে আমি পাইথনকে বোঝাচ্ছি যে হ্যাঁ, আমার এই লাইনটা, এই কোডটা আমার ওয়াইল লুপের আন্ডারে। সো ওয়াইল লুপের কন্ডিশনে ট্রু হলে এই লাইনটা এক্সিকিউট হবে। তো ইন্ডেন্টেশনটা রাখছি। ওকে, সো আমরা ছিলাম যে কাউন্টের ভ্যালু 1 হলো এবং লেস দেন 5, এই কন্ডিশনটা ট্রু, সো এটা এক্সিকিউট হলো। অ্যান্ড দেন ওয়াইল লুপের ফাংশনটা এভাবে কাজ করে যে চেক হবে, চেক হওয়ার পর আমার কোডটা এক্সিকিউট হবে, যতক্ষণ পর্যন্ত ইনডেন্টেশন থাকবে ততক্ষণ পর্যন্ত কোড রান হবে। সো আমার এখানে অনেক লাইন কোড থাকতে পারে। সো সব পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইনডেন্টেশন থাকবে ততক্ষণ পর্যন্ত কাজ করবে, ওয়াইল লুপটা এক্সিকিউট হবে। হওয়ার পর একদম লাস্ট লাইনে যে ঘুরে আবার ফার্স্টে ওয়াইল লুপে এসে আবার কন্ডিশনে আসবে। সো কন্ডিশন এসে আবার চেক করবে, আবার কন্ডিশনটা ট্রু হলে আবার টোটালি লাইনগুলো কাজ করবে, আবার ঘুরে ওয়াইল কন্ডিশনে যাবে। সো এখানে আমার কাউন্টের ভ্যালু 1 হচ্ছে, এখানে কন্ডিশনটা ট্রু হচ্ছে এবং হ্যালো প্রিন্ট হচ্ছে। অ্যান্ড দেন এটা যেহেতু আমার লাস্ট লাইন অ্যান্ড পরের লাইনটা যেহেতু ইন্ডেন্টেশন নেই, উইচ মিনস এটা ওয়াইল লুপের আন্ডারে না। সো এখানে কি হবে, এটাই আমার লাস্ট লাইন। সো এই লাস্ট লাইনটা হয়ে যাওয়ার পর আবার ঘুরে মাউস কার্সরটা এখানে চলে আসবে, চলে আসার পর আবার কন্ডিশনটা চেক করবো। সো কাউন্টের ভ্যালু এখনো 1, সো আবার 1, এই কন্ডিশনে ট্রু হচ্ছে, 1 ইজ লেস দেন 5, আবার হ্যালো প্রিন্ট হচ্ছে, আবার ঘুরে এখানে আসবে কাউন্টের ভ্যালু 1। সো জিনিস কাউন্টের ভ্যালু অলওয়েজ 1 থাকতেছে, এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু হচ্ছে এবং জিনিসটা ইনফাইনাইট ভাবে ঘুরতেই থাকতেছে। আশা করি বুঝতে পেরেছি এই এই প্রসিডিউরটা কিভাবে হচ্ছে। সো এইটা আমাদেরকে সলভ করতে হবে। এটা সলভ করার জন্য আমাদের সিম্পল একটা ট্রিক, যে আমাদের কাউন্ট, যে এই ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটার ভ্যালু আমাদের ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট করতে হবে। এখন বলতে হবে যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট কি। ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের এক্সিস্টিং একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে আমরা বাড়ানো, ইনক্রিজ করানো, সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। আর একটা এক্সিস্টিং ভ্যারিয়েবলের ভ্যালুকে আমরা কমানো, সেটাকে ডিক্রিমেন্ট বলে থাকি। তো এই ক্ষেত্রে আমি যদি বাড়াই বলতে আমি ইনক্রিজ করি,
তো কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1, আমি এক করে বাড়াচ্ছি। সো আমার কাউন্টের ভ্যালু ফার্স্টে 1, আমার লাস্ট লাইনে এখানে সে ফার্স্টে কাউন্টে চেক হবে 1 ইজ লেস দেন 5 কিনা, কন্ডিশন ট্রু, তো তখন প্রিন্ট হয়ে যাচ্ছে। এবং লাস্ট লাইনে এটা যেহেতু ইন্ডেন্টেশনের মধ্যে, সো এটা ওয়াইল লুপের আন্ডারে এই লাইনটা। সো এখানে কি হচ্ছে, কাউন্ট ভ্যারিয়েবলটা নতুন একটা ভ্যালু হচ্ছে, কি হচ্ছে, কাউন্ট ইকুয়ালস টু কাউন্ট প্লাস 1। সো কাউন্টের ভ্যালু 1, 1 প্লাস 1 হয়ে যাচ্ছে 2। সো এই 2 ভ্যালুটা স্টোর হয়ে যাচ্ছে কাউন্টে। সো কাউন্টের ভ্যালু এখন আপডেট হয়ে 2 হয়ে গেল। সো আবার এখান থেকে মাউস কার্সরটা এখানে আসবে, এসে কাউন্টের এখানে চেক করবে। সো এখন 2 ইজ লেস দেন 5 কিনা চেক করবে। সো হ্যাঁ, কন্ডিশনটা ট্রু, হ্যালো প্রিন্ট হবে। আবার এখানে 2, কাউন্টের ভ্যালু এখন 2, 2 প্লাস 1 3, 3টা আবার স্টোর হয়ে যাবে কাউন্টে। সো কাউন্ট হয়ে যাবে 3। সো আবার 3 এসে এখানে চেক হবে। সো এরকম ঘুরতে ঘুরতে 5 পর্যন্ত যে চেক হবে, এবং 5 পর্যন্ত ইকুয়ালস টু যেহেতু ট্রু হবে। সো দেন ফিফথ নাম্বার লুপে এসে যখন এখানে আসবে, সো 5 প্লাস 1 হয়ে যাবে 6। সো কাউন্টের ভ্যালু হয়ে যাবে তখন 6। 6 যখন আসবে এখানে, 6 ইজ লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা, তখন কন্ডিশনটা ফলস হয়ে যাবে। সো ফলস হয়ে যাওয়ার পর এইটুক কোড আমার তখন ব্রেক হয়ে যাবে, তখন এইটুক কোড আর কাজ করবে না। সো আমার লুপটাও ব্রেক হয়ে যাচ্ছে। সো আমি কি করলাম, আমার একটা লুপকে আমি 5বার চালাতে পারলাম। সো বেসিক্যালি এই যে ফাংশনটা কীভাবে কাজ করলো এটা বুঝাতে পেরেছি। তো আমি যখন রান করি আমাকে 5বার হ্যালো প্রিন্ট করে দিচ্ছে। আমি যেটা 20 টাইমস লিখতে চাই, দেন 20 লিখলাম, আমাকে 20বার হ্যালো প্রিন্ট করে দেখাবে। 20বার হ্যালো প্রিন্ট করে দেখাচ্ছে, আমার এখানে কাউন্ট করে দেখার প্রয়োজন নেই। সো এটা বেসিক্যালি আমার ওয়াইল লুপ। তো আমি ভ্যালুটাকেও আমি প্রিন্ট করে দেখতে পারি যে আমার ভ্যালুটা অ্যাকচুয়ালি কীভাবে ইনক্রিমেন্ট হচ্ছে। সো আমি কাউন্ট লিখলাম, কাউন্ট লিখে আমি কি করলাম, আমি আমার লুপের ভিতরে আমি প্রিন্ট করলাম আমার কাউন্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা। সো কি হচ্ছে, আমাকে কাউন্টের ভ্যালু ফার্স্টে 1, এখানে 1 কন্ডিশন ট্রু হলো, 1টা প্রিন্ট হলো, অ্যান্ড দেন 1 প্লাস 1 2, 2 স্টোর হয়ে গেল কাউন্টে। কাউন্ট আবার এখানে আসলো, আবার কন্ডিশন ট্রু হলো, প্রিন্ট হয়ে গেল 2, এবং 2 প্লাস 1 3, 3 স্টোর হয়ে গেল আবার কাউন্টে। এভাবে করে 1 2 3 4 স্টোর হয়ে যাচ্ছে এবং প্রিন্ট করে ফেলতেছি আমি কাউন্টগুলো। সো 1 থেকে 20 পর্যন্ত আমি প্রিন্ট করে দেখায় বুঝাতে পারলাম, প্রুফ করতে পারলাম যে হ্যাঁ আমার লুপটা 1 থেকে 20 পর্যন্ত রান করেছে। এখন আমরা একটা খুব কমন অ্যাপ্লিকেশন দেখব, সেটা হচ্ছে একটা লিস্টের প্রতিটা ইন্ডেক্স আমরা লুপ ওয়াইল লুপের সাহায্যে ইটারেট করব। সো আমরা যে একটা লিস্ট নিয়ে নেই, ওই লিস্ট একটা ভ্যারিয়েবল স্টোর করি, ভ্যারিয়েবলটার নাম দিতে পারি লিস্ট ইকুয়ালস টু, আমি 5টা নাম্বার দিব, 10 20 30 40 অ্যান্ড 50। সো আমি 5টা নাম্বার নিয়ে নিলাম। তো আমরা লিস্টের ভিডিওতে দেখে এসেছি, আমরা আমরা কমেন্টের ভিডিও দেখে এসেছি। তো আমি একটু কোড কমেন্ট করি আপাতত, অ্যান্ড দেন আমি লিস্টের ভিডিওতে দেখে এসেছি আমরা যে লিস্টটার স্টার্টিং হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স থেকে। তো 0 নাম্বার ইন্ডেক্স ইজ 10। সো লাস্ট ইন্ডেক্সটা কত, -1, -1 ইজ 50। সো আমরা যদি ব্যাকওয়ার্ড যদি ট্র্যাক না করি, আমরা ফরওয়ার্ড ট্র্যাক যদি করি, দেন 10 20 30 40 50। সো 0 থেকে যদি স্টার্ট হয়, 0 1 2 3 4, ফোর্থ নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমার লাস্ট ইন্ডেক্স, সো 4 50। সো আমি লিস্টের 4 নাম্বার ইন্ডেক্সটাকে, আমরা ইন্ডেক্সটাকে এভাবে করে অ্যাক্সেস করছি, পাচ্ছি লাস্ট ইন্ডেক্সটা। আমাদের লেন্থ ফাংশন দিয়ে আমরা কি করেছিলাম, আমরা লিস্টে কয়টা আইটেম আছে এটা আমরা জেনেছিলাম। সো লেন্থ ফাংশন আমরা কি দেখলাম, আমাদের লিস্টে আছে 5টা আইটেম, বাট আমার লাস্ট আইটেমটা 4th নাম্বার ইন্ডেক্সে। দ্যাটস বিকজ আমাদের ইন্ডেক্সিংটা স্টার্ট হচ্ছে 0 থেকে। দ্যাট ইজ ওয়াই 5টা আইটেম থাকা সত্ত্বেও আমার লাস্ট আইটেমটা 4th নাম্বার ইন্ডেক্সে। সো এটা দেখানোর কারণ হচ্ছে, আমরা এখনই দেখবো যে কি, আমি একটু কোড কমেন্ট আউট করে দিলাম। এটা দেখানোর রিজন হচ্ছে, আমরা এখন এই লুপের থ্রুতে আমি লিস্টের প্রতিটা আইটেম ইটারেট করব। ইটারেট বলতে প্রতিটা আইটেমকে আমি অ্যাক্সেস করব এবং প্রিন্ট করব। ওকে, সো আমার এখন একটা কন্ডিশন, আমার কাউন্টারটা কাউন্টই থাকবে। আমার যেহেতু লিস্টের ফার্স্ট ইন্ডেক্স 0 হয়, সো আমি কাউন্ট স্টার্ট করতে পারি 0 থেকে। অ্যান্ড আমার লিস্টের লেংথ কত, 5, লিস্টের লেংথ 5। বাট আমার কন্ডিশনটা যদি, আচ্ছা আমরা এটা পরে দেখছি, আমার লিস্টের কন্ডিশনটা 5, এটা আমরা মাথায় রাখবো। অ্যান্ড দেন আমরা প্রিন্ট করতে চাচ্ছি যে আমাদের লিস্টের প্রতিটা ইন্ডেক্স, সো প্রতিটা ইন্ডেক্সই আমার কাউন্ট ভ্যারিয়েবলটা ফার্স্টে 0, সো 0 নাম্বার ইন্ডেক্স লিখবো। অ্যান্ড দেন কি হবে, 1 নাম্বার ইন্ডেক্স হবে, অ্যান্ড দেন 2 হবে, অ্যান্ড 3 হবে, অ্যান্ড 4 হবে, অ্যান্ড 4 পর্যন্ত যাবে।
তো এটা তো আমি ম্যানুয়ালি লিখতে পারবো না কোড রান অবস্থায়। সো এখানে আমি এমন একটা ভ্যারিয়েবল দিব যে ভ্যারিয়েবলটা আমার অটো এই লুপের সাথে সাথেই আমার এই ইন্ডেক্সগুলোকে অ্যাক্সেস করবে। সেই ভ্যারিয়েবলটা হচ্ছে কাউন্ট ভ্যারিয়েবলটা। সো কাউন্ট ভ্যারিয়েবলটা ফার্স্টে জিরো, অ্যান্ড দেন একবার লুপটা ইটারেট করার পর কী হবে, কাউন্টের ভ্যালু হয়ে যাবে জিরো প্লাস ওয়ান ওয়ান, অ্যান্ড সেকেন্ড টাইম ইটারেট করার পর কাউন্টের ভ্যালু হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান টু। সো অন, এভাবে করে আমার ইন্ডেক্সিংটা যাবে। সো আমি এখানে সিম্পলি বলে দিতে পারি যে লিস্টের কাউন্ট নাম্বার ইন্ডেক্সটা আমি অ্যাক্সেস করব। ওকে, ডান, একটু ডান। সো তখন যেটা বলছিলাম যে এই কন্ডিশনটা আমার আপডেট করতে হবে। দ্যাটস বিকজ আমি যদি এটাকে রান করি আমাকে এরর দিচ্ছে। দ্যাটস বিকজ আমাকে কি বললো এখানে, ইন্ডেক্স এরর, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, বলতেছে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। এখানে কি হচ্ছে, 5, আমাকে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ বলছে। দ্যাট ইজ বিকজ আমি কি, আমার লাস্ট ইন্ডেক্সটা কি লিস্ট অফ 4, 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে আমার লাস্ট ইন্ডেক্স, বাট আমার কাউন্টের ভ্যালু যখন এখানে 4, নেক্সটে হয়ে যাবে কত, 4 প্লাস 1 5। সো কাউন্টের ভ্যালু 5 হয়ে গেল। 5 হয়ে যাওয়ার পর এখানে আসবে চেকিংটা কি হবে, 5 ইজ লেস দেন অর ইকুয়ালস টু 5 কিনা। সো 5 ইজ নট লেস দেন 5, বাট 5 ইজ ইকুয়ালস টু 5। সো আমার কন্ডিশনটা কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, 5 ইজ ইকুয়ালস টু 5। সো সেক্ষেত্রে কী হবে, এই কন্ডিশনটা ট্রু হয়ে যাওয়ার পর লুপটা অ্যানাদার টাইম রান করবে। রান করে কি করবে, প্রিন্ট লিস্টের কাউন্ট নাম্বার ইন্ডেক্সটা, কাউন্টের ভ্যালুটা এখন কত, 5। সো 5 নাম্বার ইন্ডেক্সটা, বাট লিস্টে তো 5 নাম্বার ইন্ডেক্স নেই। লিস্টে আছে 4টে ইন্ডেক্স, 0 থেকে 4 পর্যন্ত, লেন্থ 5, বাট 0 থেকে ইন্ডেক্সিং স্টার্ট হওয়ার কারণে এটার লাস্ট ইন্ডেক্সটা 4। সো এখানে আমার আর ইন্ডেক্স পাচ্ছে না, 5th নাম্বার ইন্ডেক্স পাচ্ছে না, দ্যাট ইজ ওয়াই আমাকে একটা এরর দিয়েছে। সো এখানে আমি সিম্পলি জাস্ট ইকুয়ালসটা সরাই দিব। দেন কী হবে, যখন 4 পর্যন্ত কাজ করবে, সো 4th নাম্বার ইন্ডেক্স পর্যন্ত কাজ করবে, বিকজ 4 ইজ লেস দেন 5। সো লিস্টের 4 নাম্বার ইন্ডেক্স আমাকে প্রিন্ট করবে। বাট যখন 4 প্লাস 1 5 হয়ে যাবে কাউন্টার ভ্যালু, সো তখন লুপটা আবার যখন এখানে আসবে 5 ইজ লেস দেন 5, এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। তখন আমার এই লুপটা ব্রেক হয়ে যাচ্ছে, আমার আর এই ইন্ডেক্সের এই এররটা দিবে না। তো এভাবে করে আমরা একটা লিস্টকে টোটাল ইটারেট করতে পারি। সো লিস্টের লেন্থ অনেক বড় হতে পারে, আমরা নট নেসেসারিলি আমাদের এই প্রিন্ট লিস্ট দিয়ে আমার লিস্টের কয়টা আইটেম আছে জানতে হবে, জেনে কন্ডিশনটা লিখতে হবে। আমি সিম্পলি এই কন্ডিশনটার আমরা কি করেছি, লিস্টের লেন্থটার উপর বেস করে করেছি। সো আমি লেন্থটাই আমি কন্ডিশনে দিতে পারি, এভাবে করে লেন্থ অফ লিস্ট। এখানে বেসিক্যালি কি হলো, আমি আগে 5 দিয়েছিলাম, এখন কি হচ্ছে এখানে লেন এই ফাংশনের থ্রুতে আমি লিস্টটা যেহেতু পাঠিয়ে দিয়েছি, সো এই লিস্টে যে কটা আইটেম আছে, 5টা আইটেম আছে, সো এখানে বেসিক্যালি 5ই চলে আসবে রিপ্লেস হয়ে। সো এটা আমি করার কারণ, দ্যাটস বিকজ আমার এখানে অনেকগুলো আইটেম থাকতে পারে। সো আমি এখানে লেন ফাংশনটা ইউজ করে আমি প্রপার কন্ডিশনটা ইউজ করতে পারি। সো নেক্সট ভিডিওতে আমরা দেখবো ফর লুপ কীভাবে ইউজ করে। ফর লুপ হচ্ছে আরেকটা টাইপের লুপ। সো থ্যাংক ইউ এভরিওয়ান।